সকালবেলা গান চালিয়ে বেরোতে। সবাই কাজেও এসে গেছে দেখো। আবার এই বিল্ডিংটা স্টার্ট হবে নাকি? চলো সকাল সকাল গুড মর্নিং এভরিওয়ান। কাবেরী জীবন কথা থেকে আবার স্টার্ট করছি সকাল সকাল এক নিউ ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি কাবেরী, আজ সকাল সকাল স্টার্ট করছি তোমাদের সাথে। হাতে দেখো বাজারের ব্যাগ। দীপঙ্কর উঠে পড়লো, আমরা চলো সকাল সকাল বাজার চলে যাচ্ছি। চোখ খুলেই বাজার। এসে গেলাম বাজারের সামনে। চলো গাড়ি কোথায় রাখি দেখি। এই গাছটা না অনেক কুঁড়িয়ে এসেছে, একটা ফুলও হয়েছে। এগুলো দেখো, এটা তো ঢলপলে হয়েই আছে। কিছুদিন ফুল দিয়ে আবার একটু বিশ্রাম নিচ্ছে, আবার নেক্সট হবে। এও তাই দুই ভাই মিলে একটু বিশ্রাম নিচ্ছে। প্রচুর ফুল দিয়েছিল, যাক দিয়েছে তো আবার আশায় রইলাম যে আবার ফুল পাবো, তাই না? বলো নয়নতারা, আবার বলো প্রস্তুত হচ্ছি আমরা এবার আবার আপনাকে ভালো ভালো ফুল দেবো বলে। হ্যাঁ তো বন্ধুরা, আরেকটা কথা আমি তাই মেয়েকে বলি জানো তো, যে একদম পড়াশোনা ছাড়বি না। এখন তুই MBA করছিস, করে যা, তোর যা ইচ্ছা করে যা। সবাই জিজ্ঞেস করে কি গো মেয়ের বিয়ে দেবে না, কি গো মেয়ের বিয়ে দেবে না? আমি বললাম না, কারণ আমাদের জীবনটা আমরা ভীষণভাবে দেখছি তো এখন। আগে এত চিন্তাধারাটা ছিল না। আমার মেয়ে বলে নিজে যখন বিয়ে করেছিলে তাহলে এসব ভাবা উচিত ছিল তোমার। আমি সত্যি রে তাই, কিন্তু তখন এতটা চালাক চস্ত বা আমরা কিছু ছিলাম না। তাই জন্য বাবা বলেছে বিয়ে দিয়েছে, বিয়ে করে নিয়েছি। এই যে দেখো আমার কর্মকাণ্ড দেখে হঠাৎ আমার মনে হলো, মাথায় হলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে দেখো সুন্দর করে আটাটা মেখে নিলাম। সুন্দর করে আটা মেখে আর এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমার বাপি একদম পছন্দ করতো না, খালি বলতো কি যে পড়াশোনা কর, একদম রান্না দিকে যাবি না। কিন্তু আফটার অল আমরা তো মেয়ে, মা কিছু কিছু জিনিস শিখিয়ে দিত, তাই শিখেছিলাম বলেই আজকে এত সুন্দর আটা মাখছি আর রুটি বেলছি। আর মনে মনে ভাবছি, হায় ভগবান, পড়াশোনা শিখে আমাদের এ কি অবস্থা হলো। চলো আমরা লাঞ্চটা সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে পাক্কা 3টে। এই দেখো লাঞ্চটা তোমাদের সাথে জলদি শেয়ার করে নিই। পালং শাকের ঘন্ট, সুরমাই মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, শশা কেটেছি, এখানে ড্রাগন ফ্রুটস একটা বেঁচেছিল সেটা কেটেছি। আর এইটা হচ্ছে কুল এনেছে দীপঙ্কর, সেই কুলগুলোকে এরমভাবে কেটে দিয়েছি। আর ধনে পাতা দিয়ে অরড় ডাল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো তোমাদের একসাথে লাঞ্চটা দেখিয়ে দিই। দেখে নিয়েছো, দীপঙ্কর হাত গুটিয়ে বসে আছে রেডি হয়ে, বেচারা খাবে বলে। তো চলো আজকের মতো এতটুকু, তারপরেই আমি আবার সন্ধেবেলা তোমাদের কাছে চলে আসবো। আমি আনছি আমারটা, তোমাকে না দিয়ে আমি কি করে খাবো বলো? এত ভালো বউ তোমার, সত্যি। চলো আমার খাবারটা নিয়ে চলে আসি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে লাঞ্চ শেষ হয়ে গেল, এই বসলাম একটা কথা বলবার জন্য। যে দাদাকে উদ্দেশ্য করে বলছি সেই দাদা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দাদা আপনার আমাকে বোন বলে সম্বোধন করে যে কথাটা আপনি বলেছেন,
যে কি হলো বোন, আজকে তুমি রান্না দিলে না। এত ভালো লেগেছে দাদা, আপনি লিখেছেন না যোগ করছি, মাইন্ড করো না। কিন্তু বিশ্বাস করুন দাদা, আমার তো নিজের দাদা নেই, তাই জন্য এই আপনাদের কয়েকজন মানে ফেসবুকে এসে কয়েকজন দাদাকে পেয়ে আমি সত্যি ধন্য। কারণ এইরকম দাদা বোন বলে কথা শুনতে ভীষণ ভালো লাগে। কারণ নিজের দাদাদের যখন পাই না বা নিজের দাদারা নেই, আমার পিস্তুত দাদারা আছে কিন্তু অনেক দূরে দূরে। আর রিসেন্ট আমার সব থেকে কাছের যে প্রিয় দাদা ছিল, সে দাদা আমাদের ছেড়ে চলে গেলেন। তো অবভিয়াসলি দাদা শব্দটার ভেতর আমার একটু উইকনেস আছেই। কারণ নিজের দাদা থাকার যে আক্ষেপটা, সেটা যদি আপনাদের ভেতর দিয়ে আমার একটু কিঞ্চিত পূর্ণ হয়, ভীষণ ভালো লাগবে দাদা। আপনি এইভাবে আবদার করেছেন যে বোন আর একদিন পায়েসের কোনো রেসিপি দেখিও। আমি সেরকম কিছু ভালো রান্না করি না দাদা, কিন্তু ঠিক আছে যে নিশ্চয়ই আমি পাটালি গুড় এনেছি শীতকালে, আমি পায়েস করব, নিশ্চয়ই আমি শেয়ার করব দাদা। আপনার উদ্দেশ্যেই করব, যে আপনি আমাকে বলেছিলেন, ভীষণ ভীষণ ভালো লাগলো। এইভাবে আমাকে আবদার করবেন। আমি যেটুকু পারবো, আমি বিশাল রাঁধুনে নই, আমার সংসারে আমার যেটুকু হয় রেগুলার সেইটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই রান্নাটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ দীপঙ্কর একটু খেতে দিতে ভালোবাসে, মানে বিশাল কিছু নয়, তবে একটু খেতে দিতে ভালোবাসে। আর আমি একটু গুছিয়ে খাবার দিতে বা খাওয়াতে ভালোইবাসি। আর একটা কথা, যদি আমি নেক্সট বার আপনার সাথে নিশ্চয়ই, আপনি বলেছেন যে দীপঙ্করের সাথে আলাপ করিয়ে দিও, খুব খুব ভালো লাগলো যে একমাত্র এই 5 মাসে আমার প্রথম এক দাদা আমাকে আবদার করলো যে তোমার হাজবেন্ডের সাথে আলাপ করিয়ে দিও বোন। আমি নিশ্চয়ই, আমি নেক্সট বার যখন যাব, আপনি যদি ততদিন আমার ব্লগ দেখেন, তো আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করব। আজ বোন হয়ে কথা দিলাম, আমি আপনাকে ফোন করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আপনার সাথে দেখা করতে যাব। সোমা কি করছো গো? কতদিন থেকে এইগুলো গোছাবার জন্য রেখেছি, অবস্থাটা দেখাও একবার। তিনটে সুটকেস। হ্যাঁ, সময় হচ্ছে না, তাই আজকে ভাবছি 10টা বাজে যায়। খেতে যাও? খেতে যাবে তো? হ্যাঁ যাবো, এটা ফটাফট করে নি, তারপরে একটুখানি ওয়েট করো গো, তারপরে যাচ্ছি। তোমাদের দেখাই বন্ধু, পর পর ইস্ত্রি করে দীপঙ্কর দেখো, যখনই কাঁচা হয় তখনই বলে, ইভেন লেগিংস পর্যন্ত দিলে দীপঙ্কর বলে এই ইস্ত্রিতে দিয়ে দাও। আর একটা জিনিস দেখাই, এই বড় সুটকেসের সব ছোট সুটকেসের জিনিসগুলো ট্রান্সফার করছি। কত চুড়িদার হয়ে গেছে, কত শাড়ি, কোথায় যে পরবো তার ঠিক নেই, খালি শাড়ির পর শাড়ি। যাই চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নি। দেখছো কত কিছু, এই কত দিন ধরে পড়ে আছে, এটার কিছুতেই আমার হচ্ছে না না গোছানো। আজকে প্ল্যান করেছি যে আমি করবই এটা, তাই বাইরে থেকে ঘুরে এসে স্টার্ট করে দিয়েছি। দীপঙ্কর খেতে চাইছে, আমি বলছি 10 মিনিট দাঁড়াও, আমার এক্ষুনি হয়ে যাবে, ফটাফট গুছিয়ে নিই, নাহলে বিছানাটা একদম খালি হচ্ছে না, কি অবস্থা হয়ে আছে, একদম সময় পাই না না, সেই জন্য। তো চলো বন্ধুরা, এই ব্লগটা যদি তোমার ভালো লাগে তো ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ প্লিজ প্লিজ। আমার ব্লগগুলো তোমরা দেখবে, হ্যাঁ, আর খুব ভালো ভালো ব্লগ আসছে। আর চলো কি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নি, হ্যাঁ, গুড নাইট।